हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई यूट्यूब चैनल उइथ अनादार भिडियो। তোমাদের সাথে আগে আমি শেয়ার করেছি যে নববর্ষ উপলক্ষে আমি একটা শাড়ি কিনেছিলাম, তার উপর পেন্ট করেছিলাম, মানে ফেব্রিক পেন্ট করে নিজের মতো করে শাড়িটা নতুন লুক দিয়েছিলাম। তো তার সাথে নিজের মনের মতো জুয়েলারি না বানালে হয়? এটাও একদম আমার ফার্স্ট টাইম। তো শাড়িটাও আমি প্রথমবার করেছিলাম শাড়ির উপর কোনো কাজ, আর এটাও ক্লে দিয়ে জুয়েলারি, এটাও একদম আমার ফার্স্ট। আমি প্রচুর ক্লে দিয়ে করি, কিন্তু মোল্ডেড ক্লে ব্যবহার করে আমি কোনো জুয়েলারি আগে করিনি। আমি নিজে অনেক জুয়েলারি বানিয়েছি বা ক্লে দিয়ে আমি অনেক ঘর সাজানোর কাজ তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা তো যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো। তো আমি এরকম ক্লে কখনোই ইউজ করিনি। তো জুয়েলারি বানানোর জন্য এই ক্লেগুলো তো খুবই পারফেক্ট। তো ভাবলাম চলো কিনেই ফেলি, জুয়েলারি বানাতে তো কাজে লাগবেই। ব্যাস লাগলো কি লাগলো, আমার বছরের শুরুতেই লাগিয়ে দিলাম। তো এখানে আমি বছরের শুরুতে প্রথম দিন যে শাড়িটা পরেছিলাম, তো সেই শাড়িটায় আমি নিজের মতো করে পেন্ট করেছিলাম। তো সেটা তোমরা যারা ভিডিওটা দেখোনি অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিওতে গিয়ে তোমরা দেখবে ফেলো, নাহলে আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো। তো এখানে আমি যে শাড়িটার উপর সানফ্লাওয়ার সূর্যমুখী ডিজাইন করেছিলাম, তো ভাবলাম জুয়েলারিটাও আমি সূর্যমুখী ডিজাইন করব। তো সেই জন্য চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে কিভাবে আমি এত সুন্দর একটা জুয়েলারি বানাচ্ছি। পুরো স্টেপ বাই স্টেপ তোমরা দেখে নেবে, আর একদম স্কিপ না করে দেখবে, কারণ প্রত্যেকটা জিনিসই খুঁটিনাটি জিনিস দেওয়া আছে। আর কিভাবে আমি জুয়েলারিগুলো বানাচ্ছি সেটা একদম পুরো খুঁটিনাটি দেখতে হলে স্কিপ না করে ভিডিওটা তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। আর যেহেতু আমার এটা ফার্স্ট টাইম, আমি নিজের প্রথমবার বানিয়েও যে এত সুন্দর এত পারফেক্ট হবে আমি তো ভাবতেই পারিনি। এত প্রথমবার বানিয়ে যে এত নিট অ্যান্ড ক্লিন আসা যায়, সেটা আমি অবশ্যই নিজে ভাবতেই পারিনি। তো সেটাই আর কি। তো এখানে দেখো যে জুয়েলারিটা বানাবো, তো ইয়াররিংস আর একটা সামনে হবে পেন্ডেন্ট আর ফিঙ্গারিং আর সাথে যে চুড়ি। তো এই তিনটে এই কম্বোগুলো আমি রেখেছি। তো এই কম্বোটা একদম পুরো তুমি যদি এরকম ধরনের কোনো জিনিস বা শাড়ি বা কোনো কিছুর উপর এটা যদি নানা রকমভাবে এরকম বানিয়ে তুমি পরো, অসম্ভব সুন্দর লাগে। এছাড়াও অনেক সময় কি হয় যে গায়ে হলুদ বা কোনো সাজে কোনো নিজের অকেশন, নিজের কোনো স্পেশাল কোনো দিনটিতে নিজের মতো করে সাজতে গেলেও তোমরা এরকম ধরনের জিনিস কম্বো এরকমভাবে বানিয়ে তোমরা করতে পারো। তো অলমোস্ট দেখো আমার সূর্যমুখী যে ইয়াররিংসগুলো বানানো হয়ে গেছে। এরপর আমি যে পেন্ডেন্টটা রেডি করছি, তো এখানে একটা কাঠি দিয়ে ছিদ্র করে নিলাম। আর একদম মোল্ডেড ক্লেটা যে করবে, এখানে তোমরা যে শুকিয়ে যাওয়ার আগে কিন্তু ছিদ্রটা করে নেবে। শুকিয়ে গেলে শক্ত হয়ে যাবে জিনিসটা, তখন এই ছিদ্রটা হবে না। তো দেখো খুব সুন্দর আমি একটা পেন্ডেন্ট বানিয়ে ফেললাম। পাপড়িগুলো খুব সুন্দর পাতলা পাতলা ছোটো ছোটোর মধ্যে করতে হবে। আর একটা আমি সেফটি পিন দিয়ে এটার মধ্যে একটা দাগ কেটে নিলাম, পাপড়ির মধ্যে যে খুব সুন্দর একটা জিনিস স্ট্রাকচার হয় না, ঠিক সেই রকমই স্ট্রাকচারটা আনলাম। তো এরকমভাবে করে নিলাম। আর এরকম টাইপের দেখো অনেকে যদি তোমাদের পুঁথি থাকে, তো পুঁথি থাকলে তো কোনো ব্যাপারই না। আর যদি এরকম পুঁথি না থাকে, তো তোমরা এরকমভাবেও পুঁথি তোমরা বানিয়ে নিতে পারো। এরকম টাইপের গোল করে ফুটো করে এরকমভাবেও তোমরা পুঁথি বানিয়ে নিতে পারো। এবার এলাম দেখো ফিঙ্গার রিং বানাতে। তো ফিঙ্গার রিংয়ে তোমাদের যদি অনেক সময় কি হয় যে ফিঙ্গার রিংয়ের এই রিংটা পাওয়া যায়, তো রিংটা যদি না থাকে তখন এরকম আমার মতোই আর কি শর্টে এরকম ধরনের শর্টে রিংটা বানিয়ে নিতে পারো। এরপর এলাম যে ব্যাঙ্গেলসটা বানাবো, তার জন্য দেখো এখানে বেসটার জন্য এখানে আমি আমার পুরনো একটা ব্যাঙ্গেলস এটা ব্যবহার হচ্ছিল না, রং চটে গেছে। তো সেই ব্যাঙ্গেলসটাকে এখানে আমি কাজে লাগিয়ে দিয়েছি। ব্যাস ব্যাঙ্গেলসটাকে একটু ঢাকার জন্য এখানে আমি ক্লে দিয়ে কভার করে দিলাম। তো এরকমভাবে তোমাদের যদি কোনো পুরনো ব্যাঙ্গেলস থাকে এভাবেও তোমরা ইউজ করতে পারো, ফেলে না দিয়ে। আমি তো চটজলদি কোনো কিছু ফেলতেই চাই না, তোমরা তো জানোই। তো এখানে দেখো ব্যাঙ্গেলসটাকেও আমি কাজে লাগিয়ে দিলাম। আর তোমরা চাইলে এরকম ধরনের ব্যাঙ্গেলসের বেসও তোমরা পেয়ে যেতে পারো মার্কেটে। তো এই দেখো ব্যাঙ্গেলসের বেস আমার রেডি হয়ে গেছে। ব্যাস ছোট্ট ছোট্ট বেস কিউট সানফ্লাওয়ার বানিয়ে দিলাম। তো এরপর আমি সানফ্লাওয়ারগুলোকে আর ব্যাঙ্গেলসের মধ্যে অ্যাটাচ করে নেব। তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। এরকম ধরনের যদি ক্লে দিয়ে তোমরা জুয়েলারি আরও দেখতে চাও, তো তোমাদের সাথে আমি আরও ক্লে দিয়ে জুয়েলারি তোমাদের সাথে শেয়ার করব। আর এরকম ধরনের ক্লে দিয়ে জুয়েলারি বানালে তুমি তোমার পছন্দ মতো তোমার ম্যাচিং করে জামা বা কুর্তি বা তুমি যাই বলো না কেন শাড়ি, যে কিছুর সঙ্গে তুমি এরকম ধরনের ক্লে জুয়েলারি করে ম্যাচিং করে তোমরা বানিয়ে পরতে পারবে।
তো এই ভিডিওটা তোমরা একদম মানে ফুল অবধি দেখো কিভাবে কালার করছি, তাহলে বুঝতে পারবে কতটা সুন্দর লাগে এই ক্লে জুয়েলারিগুলো। তো এখানে দেখো আমি সূর্যমুখী ফুল দিয়ে দিলাম, আর সাথে এখানে একটা বেশ কিউট একটা পাতার শেপ দিয়ে দিলাম। তো আমি রেখে দিয়েছিলাম একটা দিনের জন্য শুকাতে, ভালো মতো শুকিয়ে গেছে। এরপর আমি কালার করে নিলাম। এখানে যে ফেব্রিকের যে কালারটা এখানে করে নিলাম, আর নিজের পছন্দ মতো কালার করে নেবে। যেহেতু এখানে সূর্যমুখী ফুল তো আমাকে হলুদ কালার বেস করেই করতে হবে। তো এখানে দেখো কালারটা আমি করে নিচ্ছি। কালার করার পর অবশ্যই কালারটা ভালো মতো শুকিয়ে নেওয়ার পর তারপর ভালোভাবে বার্নিশ অ্যাপ্লাই করবে। বার্নিশ অ্যাপ্লাই করলে জুয়েলারির মধ্যে একটা শাইন আসে খুব সুন্দর, আর তোমার কালারটাও টেকসই হয়। তো সেই জন্য বার্নিশ অ্যাপ্লাই অবশ্যই মাস্ট। তো এইভাবে বার্নিশ, আর বারবার রগড়াবে না, বার্নিশটা ব্রাশ দিয়ে একবারই করে দেবে। তো বার্নিশ অ্যাপ্লাই করার পর তুমি এটা ব্যবহার করতে পারবে। তো চলো এর ফাইনাল লুক দেখে নাও, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে তোমরা জানাতে ভুলবে না কেমন হয়েছে। আর এরকম ধরনের ক্লে যদি জুয়েলারি আরও পেতে চাও ডিজাইন, তো তোমাদের সাথে আমি ক্লে জুয়েলারি আরও শেয়ার করব। তো এটা আমার যে নববর্ষের দিন আমি এটা শাড়ির ম্যাচিং করে পরেছিলাম। তো চলো এর ফাইনাল লুক দেখে নাও। তো চলো আজকের মতো টাটা, নেক্সট আসবো পরে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও শেয়ার করার জন্য।